আসসালামু আলাইকুম ডিয়ার ফুটবল লাভার্স, ওয়েলকাম টু খেলার খবর। কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা এমন পাঁচটা রিজন নিয়ে কথা বলবো যে পাঁচটা রিজনে ব্রাজিল বিশ্বকাপে খুব বেশি ফেভারিট হিসেবে না যেয়েও বিশ্বকাপে ভালো করতে পারে। 2022 কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসের অন্যতম বাজে সময়টা পার করেছে। তারা একে একে প্রায় তিনবার কোচ বদল করে, অতঃপর তারা ফাইনালি যে কার্লো আনচেলত্তির শরণাপন্ন হয় এবং কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর থেকে তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তাহলে যেই পাঁচটা রিজনে ব্রাজিল বিশ্বকাপে ভালো করতে পারে, আজকে সেই পাঁচটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আসুন স্টার্ট করা যাক। রিজন নাম্বার 5, ব্রাজিলের বিশ্বকাপে ভালো করার অন্যতম বড় কারণ হচ্ছে কার্লো আনচেলত্তির মতো একজন মাস্টার মাইন্ড ম্যানেজার ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন। কার্লো আনচেলত্তি এমন একজন কোচ, এমন একজন ম্যানেজার, তিনি প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে তার সর্বোচ্চ পারফরমেন্সটুকু বের করে আনতে পারেন এবং তার সব থেকে বড় পটেনশিয়ালিটির জায়গাটা হচ্ছে তিনি বিগ ম্যাচগুলোতে প্লেয়ারদের থেকে সর্বোচ্চটুকু বের করে আনতে পারেন এবং বিগ ম্যাচে তার ট্যাকটিক্সগুলো খুব বেশি উপকার করে তার দলকে। দেন রিজন নাম্বার 4, ব্রাজিল এই বিশ্বকাপে দুইটা জেনারেশনাল ট্যালেন্ট পেতে চলেছে, এস্তেবা উইলিয়ান অ্যান্ড এনরিক ফিলিপে। এই দুটা প্লেয়ার নিজেদের পটেনশিয়ালটি খুব অল্প সময়ে বিশ্বের সামনে জানান দিয়ে ফেলেছে। এস্তেবা উইলিয়ান তো চেলসিতে আসার পর থেকেই দারুণ পারফরমেন্স করতে যাচ্ছেন, একের পর এক গোল অ্যাসিস্ট করেই যাচ্ছে। এনরিক ফিলিপে ইউরোপে আসার পর থেকে তার যাত্রাটা খুব বেশি ইজি ছিল না। তিনি রিয়াল মাদ্রিদে এসে একের পর এক বেঞ্চ গরম করতে করতে ফাইনালি তিনি লিওতে যে গেম টাইম পাচ্ছেন এবং নিজেকে উজাড় করে দিচ্ছেন, নিজেকে প্রমাণ করতেছেন। সো এই দুইটা প্লেয়ার বিশ্বকাপে ব্রাজিলের জন্য টার্ম কার্ড হয়ে যেতে পারে যদি তারা স্কোয়াডে থাকেন। দেন রিজন নাম্বার 3, ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপের দিকে যদি আমরা স্পেশালি তাকাই, তাহলে প্রত্যেকটা পজিশনে এমন দুইজন করে প্লেয়ার আছেন, মানে ব্রাজিলের ডেপথটা এত শক্ত যে ওই দুইজন বিশ্বের যে কোনো দলের স্টার্টার হতে পারেন। যদিও ব্রাজিলের মিডফিল্ড এবং ফুলব্যাকে খুব বেশি ডেপথ নেই, বাট অ্যাটাকিং পজিশনে ব্রাজিলের খুব ভালো ডেপথ আছে। এই বেঞ্চ স্ট্রংটা ব্রাজিলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে বিশ্বকাপে। দেন রিজন নাম্বার 2, ব্রাজিলের এই দলের কয়েকজন তারকা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, রাফিনহা, মার্টিনেল্লি, ব্রুনো গুইমারেস, এরা 2022 বিশ্বকাপে খুব বেশি পরিপক্ক ছিল না, বাট এই সময় এসে তারা খুব বেশি পরিপক্ক এবং নিজেরা দায়িত্ব নিয়ে খেলা শিখে গেছে, নিজেরা নিজেদের কাজগুলো গুছিয়ে করা শিখে গেছে। সো অনেকে প্রাইম টাইমে আছেন এখন। রাফিনা তো বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার এখন, ব্রুনো গুইমারেস বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার, রদ্রিগো ভিনিসিয়াস যদিও আপস অ্যান্ড ডাউন করতেছেন, বাট কার্লো আনচেলত্তিরা তারা ভালো করবেন বলেই আমরা সবাই আশাবাদী। দেন রিজন নাম্বার 1, এই বিশ্বকাপটা নেইমারের শেষ বিশ্বকাপ এবং নেইমার চাইবে এই বিশ্বকাপটা জান প্রাণ দিয়ে খেলতে এবং সর্বোচ্চটুকু তার মাঠে দিতে। তার একটা অধরা স্বপ্ন আছে বিশ্বকাপটা জেতা, এবং কার্লো আনচেলত্তি যদি নেইমারকে মাঝ মাঠে দাঁড় করিয়ে নেইমারকে কেন্দ্র করে নিজের ট্যাকটিক্স সাজান যে বাকি প্লেয়ারদের নেইমারকে বিশ্বকাপ জেতানোর জন্য খেলতে হবে, তাহলে ব্রাজিল বিশ্বকাপে অবশ্যই ভালো করতে চলেছে। সো এইগুলো যদি ঠিকভাবে হতে পারে তাহলে ব্রাজিল বিশ্বকাপে আমাদের হতাশ করবে না, ইনফ্যাক্ট ব্রাজিল ফ্যানদের হতাশ করবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।